মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন নবীর কাছে। নবীকে দাঁড় করালেন, সিনার সাথে নবীর সিনা মোবারক লাগায় হালকা চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বেদাতি ভণ্ডরা এখানে তর্জমা করে নবী নাকি বলছে ও জিবরাইল তুই কেডা, তোর কাছে ভরুম না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন হালকা ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এত জোরে চাপ দিছেন, নবীজিকে এত জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবী বলেন আমার জ্বর উঠে গেছে, মনে হয় যেন আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর ইবারত। এখানেও প্রশ্ন, আল্লাহ কোরআনে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহ। নবী আপনি তাড়াহুড়া করবেন না, জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করবেন না। আমি দয়াময় মালিক আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দিব। ওই নবীরে আল্লাহ সিনায় জমা করবেন, চাপ দেওয়াইয়া নবীর জ্বর উঠাইলেন কেন? আবার চাপ দিলেন 3টা দিলেন কেন? আবার নবী 2 চাপে বলছেন আমি পড়তে জানি না। 3য় চাপে আমার নবী চুপ হয়ে গেলেন। জিবরাইল আমিন রেশমি রুমালে আয়াতটা ধইরা রাখছেন, নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াতের সাফে নবী অসুস্থ। 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আইয়ে না। 3 বছর পরে আবার আসছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই চালাক বাঙালি দিনাজপুরের মানুষ, রহমতের নবীর কাছে মাত্র 5টা আয়াত নিয়ে আসছেন, আর 3 বছরে খবর নাই। এইভাবে করে করে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা নবীর কাছে আসতে লাগছে কয়দিন? কয় বছর? নবীর কাছে কোরআন আসতে লাগলো 23 বছর। আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা ভিজিটিং কার্ডে লেখবা মুফাসসিরে কোরআন, এটা চাপাবাজি ছাড়া কিছুই না। স্কুলের হেডমাস্টার আইয়া চায়ের দোকানে চা খাইতেছে, এর লাগে একটু চাপাবাজি করা লাগে তো। স্যার আমরা না স্কুলে না? কহ স্কুলে। আমার চিনেননি? না তো চিনি না। আহা স্যার আমার চিনেন না, আমি সৌদি আরব 5 বছর ছিলাম, কানাডায় ছিলাম 2 বছর, কুয়েতে ছিলাম 1.5 বছর। এরকম কয়েকটা দেশের নাম যখন কইছে, স্যার কয় তাহলে আপনি তো ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞ। কয় হ্যাঁ 60 বছর ছিলাম। এবার চাপাবাজ ধরা খাইছিনি। যারা জানেন না বুঝেন না কথা কম বলবেন, ওলামায়ে কেরামদের সাথে চালাকি করবেন, দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। বহু চালাকি করছেন, এবার একা একা তওবা করেন। খবরদার। আল্লাহ, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা জানেন তারা বলবেন। এবার আমার থেকে শুনেন, বাইতুল্লাহর দাম কেমন তা আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। জমিন বানায়া ঘর বানাইছেন, আর কিছু নাই। একটা ঘর বাইতুল্লাহ বাক্কা নগরীর ভেতরে
ঘুমের ঘর, বসবাসের ঘর না ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? ইবাদতের ঘর কেন আল্লাহ বানাইছেন? এর একমাত্র কারণ, জমিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ। জিন এ জমিনের চিফ গেস্ট না, ফেরেশতারাও এ জমিনের বাসিন্দা না। একমাত্র চিফ গেস্ট হবে, প্রধান মেহমান হলো মানুষ। আর আল্লাহ মানুষ বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবেন না, আল্লাহ মানুষ বানাবেন তার ইবাদত করার জন্য। এ কারণে আল্লাহ ইবাদতের ঘর আগে বানায় রাখছেন। ওই ঘরটার দাম কত? কয় বান্দা চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ঘর দেখবা, কিছু বলবা না, শুধু তাকায় দেখবা এটা আমার আল্লাহর ঘর। অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। না কি ভাবলো বয়ে রয়েছেন না? সুবহানাল্লাহ বলা যাবে না জোরে, আমার তাহলে সম্মান নিচু হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো বলেন না কেন? আর কি সময় পাবেন নেক আমল করা? এই হাওয়া বাতাস খাইয়া তো জীবনটা কাটায় দিলেন। চেহারার চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে, এরপরও পশ্চিম চিনেন না। কত বড় চাপাবাজ আপনি, আবার বলেন আমার দিল পরিষ্কার। আল্লাহ হেদায়াত দান করুন। এত দামি একটা ঘর, এই ঘরের আঙ্গিনায় যদি 1 রাকাত নামাজ কেউ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এত দামি ঘর, প্রশ্নটা মনে আসেনি কি? বাইতুল্লাহ দামি না হেরা পাহাড় দামি? কি বাইতুল্লাহ দামি? কিন্তু কঠিন প্রশ্ন, এই বাইতুল্লাহ ছেড়ে আমার নবী হেরা পাহাড়ে কেন যাইতেন? এই প্রশ্নের জবাব যদি আমার সোনার বাংলার টুপিওয়ালা মৌলবীরা জানতো, কোনোদিন খাঁটি ওলি আউলিয়ার বিরোধিতা করত না। এই স্লোগান দিয়েন না ভাই, আমি এটি পছন্দ করি না। স্লোগান দিবেন নাস্তিক বেঈমানের বিরুদ্ধে, স্লোগানের জায়গা আলাদা, চিৎকারের জায়গা আলাদা। এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চ যদি হইতো তাহলে দলমত নির্বিশেষে এখানে সবাই আসতো না। আওয়ামী লীগওয়ালারা ডাকলে বিএমপি যাবে? বলেন, বিএমপি ওয়ালারা সমাবেশ দিলে আওয়ামী লীগ যাবে? মসজিদে তাবলীগওয়ালারা ডাকতেছে, ওই লাইনের লোক ছাড়া বাইরের কেউ যায়? কিন্তু এখানে আওয়ামী লীগ আসছে, বিএমপি আসছে, গোষ্ঠী শুদ্ধ সব লাইনের মানুষ এখানে আছে না? যারা ফেসবুকে আলেমরে গালি দেয়, আমগো কাফের কয়, এরাও আইছে, আয় নাই? কারণ কি? বিএমপি ডাকলে সমাবেশে আওয়ামী লীগ যায় না, আওয়ামী লীগের সমাবেশে বিএমপি যায় না। আর এটা কেমন একটা প্যান্ডেল, সব লাইনের মানুষ এখানে এসে বসছে। আবার অন্য দলের কোনো সমাবেশে গেলে আগে গাড়ি লাগে ফ্রি, এখানে কোনো ফ্রি নাই। কেউ পায়ে হেঁটে আসছে, কেউ গাড়ি ভাড়া দিয়ে আসছে। ওখানে যাওয়ার পরে আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। আবার ওই সমাবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ লাগে, র্যাব লাগে, না পারলে শেষ পর্যন্ত কুত্তা রেডি। কারণ মানুষের উপরে কোনো বিশ্বাস নাই, বডিগার্ড বডির মধ্যে গুলি মারে, কুত্তা বেঈমানি করে না। কিন্তু এখানে কোনো গাড়ি ভাড়াও নাই, নাস্তা আসেনি, আছে? বরং আপনারা টাকা আরো দান করলেন, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা। খের দেখছেন কি ভিআইপি খের, তাও নাই। পাশার তলে কি জুতা? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাইতুল্লাহর এত দাম, বাইতুল্লাহ সারিয়া নবী হেরা পাহাড়ে 40 বছর সময় কাটালেন কেন? বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি আমার দেশের ওলামায়ে হযরত জানতেন, কোনোদিন ওলি আউলিয়ার বিরুদ্ধে জবান খুলতেন না। আর আমি তো চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশে বলি, শুধু চ্যালেঞ্জ না, আল্লাহর জাতের কসম করে বলি, একবার না 3 বার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এই এত অ্যালার্জি, আমি এখন তোমার বাড়ি আসছি, কি প্রশ্ন আছে দাঁড়াও। কম জ্বালাও নাই তো জীবনে, এবার প্রশ্ন পাঠাও, কি করবা? তবে তোমারে লাগবে সিফাগল্লিতে কাগজ পাঠাই একটা প্যাচ লাগাবা না, ওই তোমার প্যাচে আমি পড়তে রাজি না। সামনে এসে বসো, আগে আলহামদুলিল্লাহ সূরাটা সুন্দর করে শুনাইতে, এরপরে তোমার প্রশ্নের জবাব। কি লিখতে জানে না মুজবার জন, বাপের নাম নাই জানগাজির বেয়াই, আমাকে বরিশালের ভাষা। মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন নবীর কাছে। নবীকে দাঁড় করালেন, সিনার সাথে নবীর সিনা মোবারক লাগায় হালকা চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বেদাতি ভণ্ডরা এখানে তর্জমা করে, নবী নাকি বলছে ও জিবরাইল তুই কেডা, তোর কাছে ভরুম না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন হালকা, ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এত জোরে চাপ দিছেন, নবীজিকে এত জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবী বলেন আমার জ্বর উঠে গেছে, মনে হয় যেন আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর ইবারত। এখানেও প্রশ্ন, আল্লাহ কোরআনে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া করবেন না, জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করবেন না। আমি দয়াময় মালিক আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দিব। ওই নবীরে আল্লাহ সিনায় জমা করবেন, চাপ দেওয়াইয়া নবীর জ্বর উঠাইলেন কেন? আবার চাপ দিলেন 3টা দিলেন কেন? আবার নবী 2 চাপে বলছেন আমি পড়তে জানি না। 3য় চাপে আমার নবী চুপ হয়ে গেলেন।
জিব্রাইল আমিন রেশমি রুমালে আয়াতটা ধইরা রাখছেন, নবী পড়েন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াতের সাফে নবী অসুস্থ, 3 বছরে জিব্রাইল আর আয়াত নিয়ে আইয়ে না। 3 বছর পরে আবার আসছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই চালাক বাঙালি দিনাজপুরের মানুষ, রহমতের নবীর কাছে মাত্র 5টা আয়াত নিয়ে আসছেন, আর 3 বছরে খবর নাই। এইভাবে করে করে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা নবীর কাছে আসতে লাগছে কয়দিন? কয় বছর? নবীর কাছে কোরআন আসতে লাগলো 23 বছর। আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা ভিজিটিং কার্ডে লেখবা মুফাসসিরে কোরআন, এটা চাপাবাজি ছাড়া কিছুই না। এইটা বুঝাইতে গিয়ে এত দূর গেলাম, রাগ করলেন? আমার ট্রেনের টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার আয়াতের আলোচনা থুইয়া কই গেছি গা। ওই যে বলছি, বক্তার কোনো বাহাদুরি নেই বয়ানের ক্ষেত্রে, শ্রোতাদের আকর্ষণে যা দরকার আল্লাহ তাই বের করেন। এই কথাগুলো এই এলাকার জন্য হয়তোবা আল্লাহ চাইতেছেন, এই রোগের রোগী বহু আছে। কি আমি তো মুখস্থ করে আসি না যে এই কথার পরে এই কথা বলবো, কোন বিষয় বয়ান করবো তাও চিন্তা করি না। আউযুবিল্লাহ যখন ঢুকছি খুতবায়, বিসমিল্লাহ গিয়া চিন্তা করলাম, এই আয়াতটা সামনে আসছে, আয়াত পড়লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিসের তরজমাটা মনে আছেন? সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না কারা? মনে আছে তো? এবার নবী কি জবাব দেয়, এই পয়েন্টটা একটু খেয়াল করবেন। নবী বলেন, যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়াইছিল? যারা অনুসরণ করে না তারা কি? কিন্তু এই কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না। এখনো বুঝেননি? আল্লাহ সবাইকে বুঝদান করেন। নবী এই কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমারে মানে না। নবী বলছেন, যারা অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না। ব্যবধানটা আরো বুঝেন, বিরোধিতা করে তারা মানে না। এখান থেকে প্রমাণ, যারা নবীর আদর্শ মতো চলে না তারা 2 দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। বুঝেননি এই কথাটা? বুঝেননি? আগ্রহী বিদ্রোহী বুঝেন তো? এক দল দরদি, এক দল বিরোধী। এবার একটা উদাহরণ দেই। উদাহরণটা বাস্তবের সাথে কখনো মিলে কখনো উদাহরণ কেন? আসল কথা বুঝাবার সহায়ক হিসাবে উদাহরণ দেওয়া হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু নষ্ট অন্তরের মানুষ, এরা আসল কথা না বুঝা উদাহরণ লয়ে লাফায়। এই উদাহরণ দিল কেন? কথার কথা। ডান পার্শ্বের এক যুবকের আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুই মুসলমান, নবীর উম্মত, তোমার দাড়ি নেই কেন? কি ঠিক? হুদা একটা কয়ে তুমি ঠিক, এটা না কইলে কি? মরাটার মারো কাকা, লড়ে কাকা। একজনকে জিজ্ঞাসা করলাম, যুবক ভাই তুমি দাড়ি রাখো না কেন? খুব খেয়াল করেন। সে বলে, হুজুর, রসুলের আদর্শ খুব জরুরি, সুন্নত রাখা দরকার, পারি না, তো দোয়া করেন।
চেষ্টা করব। বুঝেন সে কি আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? বাম পার্শ্বের এক যুবকের জিগাইলাম, এই দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে আক্রমণ, না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? আগ্রহীর আর এক নাম, রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এইবার যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। যে দাড়িটা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝেননি? আগ্রহী আর আগ্রহী বান্দা যদিও নামাজ পড়ে না কিন্তু মুমিন, আগ্রহী বান্দা টুপি পরে না কিন্তু মুমিন। বিদ্রোহী বান্দা নামাজ পড়ে না, বেঈমান। কারণ নামাজের প্রতি ঘৃণা, রসুলের আদর্শের প্রতি ঘৃণা। এই কারণে আমাকে উল্টা প্রশ্ন করে, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে তোমার কথায় বোঝা গেল টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই। তো ইসলামটা কোন পাহাড়ের চিপায় তোমার আব্বা বাবা দাদারা ঢুকায় রাখছে, বের করে দাও। এরকম বেয়াদব আছে না নাই? আর চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করে। এবার হাদিসটা শেষ, মোটামুটি তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এবার আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন পাঠাই নাই? হ্যাঁ পাঠাইছি। ডাইরেক্ট যদি বলতেন, নবী আমি জগৎ সমূহের রহমত করে আপনাকে পাঠাইছি, ঘুরাইয়া কেন বলছেন? এর একমাত্র কারণ, ও জাতি, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, তোমাদের জেহেনটা খালি করে নাও, আমার নবীর শুরু শেষ সবটাই হলো রহমতে ভরা। এই জন্য দেখছেননি আল্লাহ কয়, আল্লাহর কথার শুরুতে গরম, পরে আইয়া নরম। নবী আগে নরম, রহমতের নবী তো। এই জন্য আল্লাহ কি কয় জানেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, দিনাজপুরের মানুষ জাহান্নামী, আমাকে বরিশালের ডিবাত, সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামী। আল্লাহ আসরের শপথ করে বলেছেন সব মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, একজনও বাদ নাই, আলিফ লামে ইস্তেগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু লাগাইয়া এরপরে কয় একটু থামো, বেশি রাগ কইরো না। ওদিকে রহমতের নবী যেহেতু রহমত, আগে আগে কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত গুলো জান্নাতি। নবী আশা দিয়া এরপর কয় না, আমারে যারা মানবে না তারা না। নবী রহমত, রহমত, রহমত। কেমন রহমত? মায়ার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতা আসেনি জমিনে, কোনো হিসাব পাইবেননি যে মিছা কয় না। পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার জীবনে মিথ্যা নাই। রহমতের নবী, শেষ নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই।
সেই নবীর উম্মত আমরা, কপাল খারাপ, নবীরে চিনি না। কেমন নবী আমার, যে নবী আমার জীবনে কাউকে 63 বছর হায়াতে গালি দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীর সামনে দাঁড়ায় দুশ্মন ইহুদিরা হাজারো গালি দেয়, নবী শুনেন, একটা জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার নবীর 63 বছর হায়াতে কখনো দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগ করে তাকান নাই। ওই নবীর আদর্শ দিয়ে দেখছেন নি? মাত্র 13 বছর, পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13 বছরে এদের এত আদর্শওয়ালা নবী বানাইছেন। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি পাঠায় দিয়া বলে, জিব্রাইল নবীরে লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। নবী মাত্র 13 বছরে জান্নাতের লিস্টিওয়ালা মানুষ বানায় ফেলাইছেন। আপনারা কি কিছু কথা শুনবেন? এই উঠা বসা করলে তো আমার আর ভাল লাগতেছে না। এই ব্যারাম কমান। আপনার উঠার অভ্যাস থাকলে ভিতরে ঢুকছেন কেন? নিজের কপাল পুড়তেছেন, আর একজনের কপাল পরার অপচেষ্টায় আছেন। এটা কি যাত্রার প্যান্ডেল, নাটকের মঞ্চ? মন চাইলে বসলেন, মন চাইলে উঠলেন, মন চাইলে চা খাইবেন, পান খাইবেন, বিড়ি টানবেন। শুরুতেই বলেছি মজলিসটার এত দাম যে বসা মাত্র সবার জীবনের সব গুনাহ মাফ। নবী বলেন, যারা ঘর থেকে বের হইছেন প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ, আর একটু সামনে আগাবো? আল্লাহর রাস্তায় উঠেন না, অনেক কষ্ট লাগে। কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা আপনাদের পেছনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ মেহনত করে আর দৌড়াই, বিনিময় গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিচ্ছু দেন নাই আলেমদের আজ পর্যন্ত। গ্রামের মসজিদের ইমামের কয় টাকা বেতন দেন? 5 টাকা দেয়, 50 টাকার ধমকায়। কি এরপরও 6,000 টাকা বেতন, 6 মাস বাকি। ঠিক নি? ইমাম সাহেব জুমার নামাজে কইছে নিজে, আসর থেকে সূরাগুলো উল্টা হবে কিন্তু বেতন ঠিক মতো না দিলে। কোনো দিন বলে নাই তুমি স্বাধীনভাবে চলো আর সরকারের টাকা খাও। 50,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আরো 50 মারো। আবার সরকারের বিরুদ্ধে লালবাতি জ্বালাবার স্লোগান দাও, মানববন্ধন করো। আর আলেম মসজিদের ইমাম মাইক লাগায় কয় আমগো ইমাম কিন্তু সমাজের নেতা। সাফাবাজিটা করছে লাইন মতো, কিন্তু ইমামের জেলখানার মতো আটকায় রাখছে। এক ওয়াক্ত নামাজে না থাকলে কি পরিমাণ জবাবদিহিতা লাগে। রিমান্ডের মাইর শুরু হয়ে গেছে। হুজুর গেছিলেন কই? কেজি গায় রিক্সার ড্রাইভার, কিও তোমার পাওয়ার কি? কয় ব্যাঙের মতো, আমিও 5 টাকা দেই। ইমামের জেলখানার মতো রাখছে না? একদিনের ছুটি না নিয়ে যদি ইমাম নামাজ না পড়ায়, কি যে কঠিন অবস্থা। অথচ এই দেশের ওলামায়ে কেরাম জাতিকে যা দিছে নিঃস্বার্থভাবে এই দেওয়াটা কেউ দেয় নাই। দিছে? দেয় নাই। মোনাজাত দিলেই দোয়া, ও আল্লাহ অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালাদের চাকরিতে বরকত দাও, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত বানাও। কোনোদিন বরদোয়া করে নাই, মনে কষ্ট নেই নাই। আল্লাহর মোহাব্বতে সবাইরে দেখলে আগে সালাম দেয়। আল্লাহর বান্দারা তাকাইয়া দেখছো করোনার ভেতরে
মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগায় ঘুরছে আল্লাহর বান্দারা, আর করোনার লাশগুলো অকাতরে সব পচে গলে গেছে। দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লোকেরে টাকা দিয়ে কয় লাশটা বাইরে রাস্তার পাশে ফেলে আয়, লোকেরা টাকা পাইয়া লাশটা বাইরে ফেলে আসছে। সন্তান জানালা লক করে দিছে, জানালা খুলে তাকাইল না, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। এই রকম শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা কিছু, আর অধিকাংশ আলেম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিলেন, কাফন পরাইলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর সাক্ষী ইতিহাস, ভুলে যায় না রে আল্লাহর বান্দারা, এত লাশ হুজুরেরা দাফন করছে, একজনেও করোনায় মরে না। বানায় কইছি। স্কুল বন্ধ করে নাই, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব অচল হয়ে গেল গোটা দুনিয়া। কিন্তু তাকাইয়া দেখছো আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। নগদ আল্লাহ দেখায় দিলেন, আমি আল্লাহ চাইলে সব পারি। সম্মান কে দেয়? না মানুষ দেয়। মানুষে যদি সম্মানের ভলিউম পাইতো তা আমাকে হুজুরগো কত আগে পাড়ায় মারতো। মানুষের হাতে চাবি নাই, এ কারণে আমগো চেয়ারের কোনো মেয়াদও নেই। চেয়ারম্যান সাহেবের মেয়াদ আছে না চেয়ারের? সত্য কথাটা বলেন। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে না? কোরআনওয়ালা আলেম ওলামাদের চেয়ারের মেয়াদ আছে। এরা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কিন্তু এই ভাব লইয়ে কি কোনো আলেম চলে? দেখেন আপনারা যে আমাকে কি পরিমাণ গালি দেন আমরা জানি না। এরপর একটা গালি কি দিছি বলেন? একটা গালি দেই না। আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, দেখলেই আমরা কাছে টানি, সালাম দেই, হাসি মুখে বলি ভাইজান কেমন আছেন। আর আপনারা খালি কথার আগে গালি। হুজুরে বয়ান করছে মসজিদে সুদের, কাউ গরম হুজুর গরম, এটার বাদ দাও। নরম হুজুর আনো, নরম হুজুর আনছে। এবার যে সুদমুদ কিছু কয় না, কয় যে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। আর এক দল পিছে লাগছে, কি কয় বেশি নরম, ইমানই নাই। এই হুজুরের ইমান দুর্বল, নরম হুজুর। কত চালাকি করলেন। কোন আলেম আপনার বিরুদ্ধে যায় নাই, গালি দেয় নাই, দেখলে সালাম দিছে। এই জন্য যুবকদেরকে বলছি, পৃথিবীতে তোমার জন্য নিঃস্বার্থ বন্ধু এ জমিনের উলামায়ে কেরাম আর কেউ নাই। আর যারা আছে ঠিক সব স্বার্থপর। মা তোমাকে ভালোবাসে, পেছনে স্বার্থ। প্রমাণ? এটা কোন থানা? থানার ডায়েরি তালাশ করো, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে না? সন্তান বিপদে পড়লে, কঠিন বিপদে, বাপ মায় কয় এটা আমার ছেলেই না। কিন্তু ওলামায়ে কেরাম কখনো স্বার্থের জন্য কাউকে মহব্বত করে না। দিল খুইলা দোয়া করে। রহমতের নবী আমার, বুঝি না? আচ্ছা, ও হ্যাঁ, ভাইরা আমার, রহমতের নবী আল্লাহ বললেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। এখানে অনেকে তরজমা করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে বোঝা যায় দুই জগৎ, দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। জগৎ তো আরো আছে, রুহের একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের একটা আলাদা জগৎ, দুনিয়ার এই পৃথিবী নামক জগৎ আলাদা জগৎ, মরার পরে কবর জগৎ, আলমে বরজখ এক আলাদা জগৎ, হাসরের ময়দান একটা আলাদা জগৎ, জান্নাত জাহান্নাম একটা আলাদা জগৎ। এই জন্য বললাম জগৎ উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য আপনার আমার নবী হলেন রহমত। রুহের জগতের জন্য নবী রহমত,
মায়ের গর্ভের জগতের ক্ষেত্রেও নবী রহমত, দুনিয়ার জন্য নবী রহমত, পরকালের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসর জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ক্ষেত্রে নবী রহমত। কেমনে কেমনে রহমত আমার বলার আর সময় নাই। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, শুধু এই ক্ষেত্রে 2-4 মিনিট কথা বলি। আমার নবী এমন একটা সময় মক্কা নগরীতে আসছেন, যেই মক্কার মানুষ ছিল মুরব্বি হারা, নবী নাই, কোনো ধর্ম মানে না তারা, মুরব্বিও নাই। ওই জাতি এমন খারাপ হয়ে গেছে, মক্কার মতো খারাপ মানুষ চরিত্রহীন আর কেউ ছিল না। এটাই বাস্তব প্রমাণ। যারা মুরব্বি মানে না, যারা তাদের মূল আর যা ইমামদের মানে না, ওই জাতিটা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়। কত বাহাদুরি করে, আমি কেউরে মানি না, আমি শুধু কোরআন মানি, হাদিস মানি। তুমি আরবি কোরআন পড়তে পারো না, আরবি তাফসির পড়তে পারো না, আরবি হাদিস পড়তে পারো না, তুমি আউজুবিল্লাহ পারো না, তুমি কোরআন মানবা হাদিস মানবা, এই ফাও কথা কেন বলো? তুমি ওলামায়ে কেরাম ছাড়া কেমনে হাদিস বুঝবা? কিভাবে তুমি কোরআন বুঝবা? মুখে আসছে আর বলে দিল যে আমি কোনো হুজুর টুজুর মানি না, আমি কোনো ব্যক্তি মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি। কোরআন হাদিস তুমি একা একা জীবনে বুঝতে পারবা? একটা স্পষ্ট মিথ্যা কথা। আমি কোরআন হাদিস মানি, আর কিছু মানি না, কোনো ব্যক্তি মানি না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রহমতের নবী আসলেন মক্কা নগরীতে এমন এক সময় যে মানুষগুলো চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। কেমনে খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন, এমন এক আদর্শ নিয়ে আসছেন, ওই আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ দামি হয়ে গেল। মাত্র 13 বছরে তাদের এত সম্মান। নবী একটা গালিও দিলেন না, চোখ গরম করলেন না, বেতের বাড়ি দিলেন না। ও আল্লাহর বান্দারা, আর আমরা হেদায়েতের পক্ষে মানুষের ডাকার জন্য মনে করছি গালি দিলে বুঝি হেদায়েত পাবে। আল্লাহ কয় লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। মুসা নবী যায় ফেরাউনের দাওয়াত দিতে। আল্লাহ কয়, ও মুসা, ফেরাউনের গিয়া তুমি তো গরম মেজাজের গরম কথা বলবা না। ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নরম কথা বইল, গরম কোনো বক্তব্য দিবা না। এর দ্বারা লাভ হবে 2টা। ওই ফেরাউন আমি জানিও জীবনে কালেমা পড়বে না, কিন্তু তারপরও নরম কথা বলবে, এর দ্বারা লাভ 2টা। এক, কথাগুলো সে ফিকির করবে, গবেষণা করবে, আর একটা তার অন্তরে ভয়ে চলে আসবে। হেদায়েতের রাস্তা খোলা আল্লাহ রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যা দিয়া পাকিস্তানের মুফতি আজম, বর্তমান ইসলামী শরিয়ার জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুমের বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর যাদের বয়ান করো তারা কি ফেরাউনের থেকে খারাপ? মুসা নবী ফেরাউনের কাছে যায়, আল্লাহ কয় খবরদার গরম কথা বইলা দূরে সরায় না, নরম বয়ান করিও। মুসা নবীর মতো বক্তারে যদি আল্লাহ এই একটা রেস্ট্রিকশন দিয়া দেয়, সীমাবদ্ধতা দিয়া দেয়, তুমি বক্তা যাদের বয়ান করো এরা তো ফেরাউনের মতো খারাপ না, এরা তো আলেমরে মোহাব্বত করে, এরা তো আলেমকে শ্রদ্ধা করে, এদের সামনে তুমি এত জোরে গালাগালি করবে, অধিকার তোমারে কে দিল? নরম কথা বলে এদের দাওয়াত দাও, মাথায় হাত দাও, মোহাব্বত লাগায় দাওয়াত দাও। ও কলিজার যুবকেরা, আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, ভিন্ন টুপিওয়ালারে গালি দেই না, তুমি কেন আমার টুপিরে বাঁকা নজরে দেখো? আমি কওমি মাদ্রাসার সন্তান, কই স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই, তুমি কেন কওমির বিরুদ্ধে আঙ্গুল তুলো? আমি তাবলিগের লাইনের সন্তান, তোমাকে বলি নাই তাবলিগ না করলে জাহান্নামে যাইবা, তুমি কেন এত গরম ভাব দেখাও?
আমি খাঁটি আল্লাহ ওলিয়া উলিয়ার পক্ষে কথা বলি, তাদেরকে মানার চেষ্টা করি, কিন্তু বলি নাই তাদেরকে না মানলে তুমি জাহান্নামে যাইবা। তুমি কেন মাথা গরম করো? ও যুবক, আমি একবারও বলি নাই স্কুল পড়ো, কলেজে পড়ো, ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো, হুজুর হও, একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া গেলাম, বাবারা স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসিএসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, জেনারেল লাইনে থাকার পরেও তারা 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটা বলো, আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কোনোদিন মাদ্রাসার লাইনে যায় নাই, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? মোনাজাত তো সবাই ধরে, তোমার চোখে কেন পানি আসে না? মনে মনে বাহাদুরি করিও না, আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে মা বাবার অভিশাপ লাগছে। কারণ সারাটা রাত মোবাইল হাতে নিয়ে রাত কাটাও, কবিরা গুনাহ করো, সারাটা রাত এক বেলার নামাজ নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না। আল্লাহর কসম, শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো আর কষ্ট দাও, আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষক যদি ক্ষমা না দেয়, মা বাবায় ক্ষমা না দিলে আমার আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। এই মাস্তানের ছেলেরা শিক্ষকের সাথে গিয়া চালাকি করো, ক্ষমা চা, আল্লাহ ক্ষমা দিবেন না। না হয় লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরবি। মানুষের বরদোয়া বড় মারাত্মক, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া বড় মারাত্মক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, একদিকে চাচাতো ভাই, ভিন্ন দিকে জামাতা। 7 বছর বয়স থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে কালেমা পড়লেন হযরত আলী। এত দাম হযরত আলীর। নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম নবী ইলম ও হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলী বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমার একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমার মাথার মুকুট। চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, তার অধিকার। চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন, আমার শিক্ষকের অধিকার। এক অক্ষর যে শিখাইছেন তার এত দাম। আর তুমি শিক্ষকের সাথে মাস্তানি করো না, মেজাজ দেখাও, পাওয়ার দেখাও। বহু পাওয়ার ওয়ালারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, ইংলিশে কথা কয়। কিও পাগল, কি আবার আলাদা ইংলিশ শিখেনি? কয় না না, ছাত্র জীবনে ভালো ছিল, ইংলিশ পারত, কিন্তু বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। কিরম পাগল আপনাকে নজরে 2-1টা পড়ে নাই মনে হয়? পাগল আরবিতে কথা কয়। কি বিষয়? কয় ছাত্র ছিল মাদ্রাসায় খুব ভালো, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। অতএব অনুরোধ করে বলি রে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতো চলো। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আমাদের মুরব্বী মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই, কবর জান্নাতের বাগান বানায় দেন, ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন, হেদায়েতের দৌলত আমাদের দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন, মা বাবা সন্তান, আয় আল্লাহ শিক্ষক ছাত্র সবার মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ ইজ্জতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নవ్বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।